এদিকে দেশে ফের বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। এতে চাপ বাড়ছে হাসপাতালে। ডেঙ্গু আক্রান্তের আরও খবর জানবো সিলেট এবং ঝালকাঠি থেকে আমাদের সহকর্মীরা যুক্ত আছেন। সিলেট থেকে যুক্ত আছেন ইয়াহিয়া মারুফ এবং ঝালকাঠি থেকে যুক্ত আছেন আল আমিন তালুকদার। তাদের সাথে যুক্ত হতে চাই। শুরুতে সিলেটের সহকর্মী ইয়াহিয়া মারুফের কাছে জানতে চাইবো যে সিলেটের কোন কোন এলাকায় আসলে এই ডেঙ্গু আক্রান্তের সংখ্যাটা বেশি, 24 ঘন্টায় কি পরিমাণ ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে? রঞ্জু, আসলে সিলেট বিভাগের সবগুলো জেলাতেই এই হামের মতো ডেঙ্গু ছড়িয়ে পড়েছে, কিন্তু সবচেয়ে বেশি আক্রান্ত সেটি হচ্ছে হবিগঞ্জ জেলা। এর কারণ হচ্ছে হবিগঞ্জের লোকজনের ঢাকার সাথে যোগাযোগ একটু বেশি অন্যান্য জেলার লোকজনের চেয়ে। সে কারণে হবিগঞ্জের লোকজন ডেঙ্গুতে বেশি আক্রান্ত হচ্ছেন। এখনও পর্যন্ত হবিগঞ্জের ৭৬ জন লোক ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এছাড়া অন্যান্য যে জেলাগুলো রয়েছে তার মধ্যে সিলেটে ৩২ জন এবং সুনামগঞ্জে ৩৪ জন এবং মৌলভীবাজারে ২০ জন আক্রান্ত হয়েছেন। এছাড়াও সিলেটের হাসপাতালগুলোতে কিন্তু অন্যান্য জেলা থেকেও ডেঙ্গু আক্রান্ত রোগীরা এসে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া থেকে ২ জন এবং নেত্রকোনা থেকে ২ জন, বরিশালের একজন রোগী রয়েছেন সিলেটের হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। গত ২৪ ঘন্টায়, অর্থাৎ লাস্ট যে ২৪ ঘন্টা গেল, সেই ২৪ ঘন্টায় ৩ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেটের একটি প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন চিকিৎসা নিচ্ছেন আর একজন হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখনও পর্যন্ত সব মিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী রয়েছেন ৮ জন। তার মধ্যে বেসরকারি হাসপাতাল এবং সরকারি এবং জেলা সদর হাসপাতালও রয়েছে। এছাড়া এখনও পর্যন্ত কিন্তু একজন রোগীর, জানুয়ারি থেকে এখন পর্যন্ত একজন রোগীর মৃত্যুও হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়েছে। তো প্রশাসনের পক্ষ থেকে, আসলে সিটি কর্পোরেশন এবং সিভিল সার্জনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে ডেঙ্গু প্রতিরোধে যে ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন, বিশেষ করে অ্যাসিড মশার যে লার্ভা বা অ্যাসিড মশার যে প্রজনন স্থল, সেগুলো ধ্বংস করার জন্য তারা স্প্রে ব্যবহার করছেন এবং অভিযান চালাচ্ছেন এবং তারা নিয়মিতই এই ধরনের সচেতনতা সৃষ্টির জন্য কাজ করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য যে ধরনের প্রস্তুতি প্রয়োজন, সবগুলো হাসপাতালে সেই ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। রঞ্জু, এই ছিল আমার কাছে সিলেট থেকে সবশেষ। ইয়াহিয়া মারুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেটের পরিস্থিতি জানছিলাম। আমাদের সহকর্মী ঝালকাঠি থেকে যুক্ত আছেন আলামিন তালুকদার। আলামিন তালুকদারের কাছ থেকে জানতে চাইব, ঝালকাঠি চিত্রটা কি এখন, আসলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কেমন? আপনি যে হসপিটালে রয়েছেন সেখানে ডেঙ্গু আক্রান্ত রোগী কেমন ভর্তি আছেন, বিস্তারিত জানাবেন। রঞ্জু, ধন্যবাদ। বিগত কয়েক মাস ধরে যে চলমান ডেঙ্গু পরিস্থিতি ঝালকাঠি জেলায় চলছে, এর আসলে এখনও পর্যন্ত কোনো উন্নতি হয়নি, বরং প্রতিদিনই জেলা শহর এবং জেলার বিভিন্ন এলাকা থেকে আক্রান্ত হয়ে বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে এসে নতুন নতুন রোগী ভর্তি হয়েছেন। বিগত জানুয়ারি থেকে ১ তারিখ থেকে এখন পর্যন্ত যদি বলি, ঝালকাঠি জেলায় ১৪৪৫ জন মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন এবং গত যে ২৪ ঘন্টার কথা যদি বলি, এই ২৪ ঘন্টায় ৩৭ জন রোগী জেলা সদর হাসপাতাল সহ অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। এবং রঞ্জু, আরেকটি তথ্য আপনাকে জানাই যে ঝালকাঠিতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট ৬ জন মানুষ মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে শিশু এবং প্রাপ্তবয়স্ক রয়েছেন। ঝালকাঠি সদর হাসপাতালে ১ জন এবং ঝালকাঠি জেলায় আক্রান্ত হয়ে বিভিন্ন বরিশাল সহ বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়ে আরও ৫ জন, মোট ৬ জন মৃত্যু হওয়ার পরে কিন্তু জেলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আর শুরু থেকে কিন্তু জেলা প্রশাসন ঝালকাঠিতে যে সমস্ত এলাকা থেকে সবচেয়ে বেশি রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আসছিলেন, সেই সমস্ত এলাকার মধ্য থেকে ৯টি এলাকাকে হটস্পট হিসেবে চিহ্নিত করে তারা আসলে ব্যবস্থা নিচ্ছিলেন। কিন্তু এর বাইরেও কিন্তু অন্যান্য এলাকা থেকেও এখনও প্রতিদিন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন রোগী ভর্তি হচ্ছেন। আমি যে ১৪৪৫ জন রোগীর কথা বলেছি এখন পর্যন্ত ভর্তি হয়েছেন, এর বাইরেও কিন্তু অসংখ্য মানুষ হাসপাতালের আউটডোর এবং বেসরকারি যে ক্লিনিক রয়েছে সেখানে চিকিৎসকের পরামর্শ নিয়ে যে প্যাথোলজি রয়েছে, প্যাথোলজিতে পরীক্ষা করিয়ে যখন ডেঙ্গু ধরা পড়ে তখন কিন্তু তারা হাসপাতালে অনেকেই ভর্তি হন না, তারা বাসা বাড়িতেও চিকিৎসা নিচ্ছেন। এর সংখ্যা কিন্তু আরও ১৪০০ বা তার বেশি হবে। অর্থাৎ ঝালকাঠি জেলায় এখন পর্যন্ত ৩,০০০ বা ৩,০০০-এর ঊর্ধ্বে মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন, এটি বলা যাচ্ছে। এবং প্রশাসনের পক্ষ থেকে কিন্তু জেলা শহরের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা, পরিযান
পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে এবং মশার নিধনে যে সমস্ত ওষুধ সেটিও তারা স্প্রে করছেন। তারপরেও মানুষের মধ্যে কিন্তু এখন একটি অভিযোগ রয়েছে যে জেলা প্রশাসন বা পৌর কর্তৃপক্ষ যে ধরনের কার্যক্রম করছেন সেটি আসলে অপ্রতুল চাহিদার তুলনায়। তারা আরও জোরদার কার্যক্রমের দাবি জানিয়েছেন। আর স্বাস্থ্য বিভাগ জানিয়েছে আসলে বর্ষা কমে গেলে এই ডেঙ্গু পরিস্থিতি কিছুটা উন্নতি হবে। ঝালকাঠি থেকে আমার কাছে এই ছিল ডেঙ্গু পরিস্থিতি সবশেষ। রঞ্জু। আলামিন তালুকদার, আপনাকে ধন্যবাদ।